আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভালো করে দিল দিয়ে অনুধাবন করবেন। আল্লাহ বলেন, যারা আমার পথে নিহত হয়, আমার রাস্তায় যারা নিহত হয়, তোমরা তাদেরকে মরা বলিও না, তারা মৃত না। তারা কি? আল্লাহ বলেন, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করতে পারো না। সূরা বাকারার 154 নম্বর আয়াত আপনাদেরকে শুনাইলাম। তাইলে তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেন তাদেরকে মরা বলা যাবে না, বরং তারা জিন্দা, তোমরা অনুধাবন করতে পারবা না। মুসলমান নবীর আশিকের দল বলেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা জীবিত না মৃত? আসতে বলবেন না, জীবিত না মৃত? কোরআনে কারিমে আল্লাহ বলছেন, সমগ্র সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা সৃষ্টি মৃত্যুর মজা নিতে হবে, স্বাদ নিতে হবে। বলে এরপরে আল্লাহর সামনে আমাদেরকে ফিরে যেতে হবে। এ বাবা, দিল দিয়ে অনুধাবন করবেন, আমিও মরব, আপনারাও মরবেন। দুনিয়াতে যারা কোরআনের বিরোধিতা করে তারাও মরবে। বলে অতীতে আল্লাহর প্রিয় বান্দারাও ইন্তেকাল করেছেন, গাদ্দাররাও মরেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন সকলের মৃত্যু কি একরকম? আসতে বলবেন না, জবান খুলে বলবেন সকলের মৃত্যু কি একরকম? গ্রেফতার তো সবাই হওয়া লাগবে, কিন্তু সকলের গ্রেফতারের ধরন একরকম না। ব্যক্তি হিসাবে গ্রেফতারের ধরনের ভিন্নতা। বলে নিম্ন কোয়ালিটির আসামি যদি হয়, প্রশাসনের লোক ধরতে আসবে, সে দৌড় মারবে। লাভ দিয়া যদি খালে পড়ে, প্রশাসনের লোক লাভ দিয়া খালে পড়িয়া খপ করিয়া ধরে ফেলবে। এরপরে ইচ্ছা মতো ফাঁসায় বাড়ি দেওয়া আরম্ভ করবে। বলে থানায় নেওয়ার আগেই সাইজ করা আরম্ভ করবে। আরেক আসামি বান্দা প্রশাসনের লোক গ্রেফতার করে আসছে, শুধু সালাম দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাদের ব্যাপারে ভয়ের কোনো কারণ নাই, ভয় করবেন না, টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, আমরা আছি, আপনার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করব। আমরা জানি আপনি বড় ভালো লোক, আপনি বড় দামি বান্দা, শুধু অপরের অর্ডার, এজন্য গ্রেফতার করতে আসলাম, নিয়ম পালন করার জন্য। আপনি নিশ্চিত থাকেন, আমরা আপনার যত্ন নিব। সুবহানাল্লাহ। ঠিক নি? কথা কয় না, ঠিক নি? বলে বান্দা হিসাবে বান্দারের গ্রেফতার। আল্লাহর ওলিরাও মরে, সাধারণ বান্দাও মরে, সমান না। আল্লাহর প্রিয় বান্দা যাদের ইন্তেকালের মুহূর্ত হাজির হয়, ফেরেশতার দল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খারাপ লাগে আপনাদের? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহর একজন প্রিয় বান্দার ইন্তেকালের মুহূর্তে ফেরেশতার দল সামনে হাজির হয়। ফেরেশতা হাজির হয়ে বান্দাকে সালাম দেয়, ফেরেশতারা বান্দাকে সালাম দেয়, আর বান্দাকে বলে, বান্দারে টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাবা না, টেনশনও করবা না,
এই দুনিয়াতে তুমি 40 বছর 50 বছর 60 বছর ছিলা, তোমার সন্তানের জন্য মায়া, তোমার বিবির জন্য মায়া, ঘরের জন্য মায়া, এখানে একটা অস্থায়ী বাসা বানাইছো, এই বাসার জন্য একটা মায়া। বলে টেনশনের কারণ নাই, নজর দিয়া দেখ আমাদের সামনে জান্নাতের ফল রেডি আছে, নজর দিয়া দেখ বান্দা তোর আমল নামার দিকে শুধু ভালো আর ভালো। ও বান্দা টেনশনের কারণ নাই, যেই জান্নাতের জন্য জমিনে মেহনত করেছো, পরিশ্রম করেছো, ওই জান্নাতের বাগানে গিয়া ফকিরের মতো ঘন্টার পর ঘন্টা কোরআন সুন্নাহর বয়ান শুনেছো গো বান্দা। ফজরের সময় তুমি চাইলে ঘুমাইয়া ঘুমাইয়া সময় কাটায় দিতে পারতা, কিন্তু না না না, তুমি কষ্ট করে ফজর পড়েছো, যোহর পড়েছো, আসর পড়েছো, মাগরিব পড়েছো, এশা পড়েছো। ও বান্দা জান্নাতের জন্যই তো মেহনত করেছো, আর দেরি না, আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করেছেন এই জান্নাতের দিকে তুমি আরামসে বের হয়ে আসো। বলে খুব যত্ন সহকারে বান্দাকে গ্রেফতার করা হবে। আর যদি নিম্ন কোয়ালিটির বান্দা হয়, জাহান্নামী হয়, পাপিষ্ট হয়, ফুজ্জার হয়, নবীর দুশমন হয়, আল্লাহর দুশমন হয়, ফেরেশতার সামনে দাঁড়াইলে রুটা বের হতে চাইবে না, ভেতরে দৌড়া দৌড়ি আরম্ভ করিয়া দিবে, ফেরেশতা ডুব দিয়া ভিতরে ঢুকিয়া যাবে। বলে আঙ্গুলের মাথা থেকে চাপ দেওয়া শুরু করবে, এক একটা চাপ কত কষ্টের এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বলে এক একটা চাপ দেওয়া যখন শুরু হবে, বান্দার দুনিয়াদারি সব মুহূর্তের মধ্যে বান্দা ভুলিয়া যাবে। একটু আগেও বান্দার ব্যবসা বাণিজ্যের চিন্তা মাথায়, একটু আগেও বান্দা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। বলে যেই মাত্র আজরাইল সামনে দাঁড়াবে, চাপ দেওয়া শুরু করবে, মুহূর্তের মধ্যে বান্দা সব ভুলে যাবে। ততক্ষণে বান্দা সোজা হয়ে যাবে, ততক্ষণে বান্দা বুঝবে আমি কি ভুল করলাম, কেন কোরআনের কথা মানিয়া চললাম না, কেন আল্লাহর নবীর বাণীগুলো মানিয়া চললাম না, কেন আমি সুন্নাত তরিকায় জিন্দেগি কাটাইলাম না। বলে বান্দা তখন সব বুঝবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে রে বাবা, তখন বুঝিয়াও কোনো লাভ হবে না। এখন যদি বুঝো কপাল খুলে যাবে, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন সময় থাকতে নবীর পাগলার খাতায় নাম লেখায় নিতে চাই কি চাই না। দিল দিয়ে অনুধাবন করেন সকলের মৃত্যু একরকম না। আল্লাহর ওলিরাও ইন্তেকাল করেছেন, আবার আমার নবীও ইন্তেকাল করেছেন। বুঝে থাকলে ইমানের আওয়াজ নিয়ে বলবেন আমার নবীর ইন্তেকাল আর অন্যান্য আল্লাহর প্রিয় বান্দাদের ইন্তেকালের ধরন কি সমান? আস্তে বলবেন না, জবান খুলে বলেন সমান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘরে দরওয়াজায় জিবরাইল হাজির। বলে মালাকুল মউত হাজির, অসংখ্য অগণিত ফেরেশতা হাজির। সংক্ষেপে বলতেছে, আলোচনা লম্বা করব না, ভালো করে খেয়াল করেন। জিবরাইল দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, একটু যদি মন চায় কলিজা থেকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে আপনাদের খারাপ লাগে, বিরক্তি লাগে? নবীজি আমাদের থেকে দূরে না কাছে? যারা মুমিন নবী তাদের জানের চেয়েও আরো নিকটে, আর মুনাফিকদের কথা বাদ দিলাম, কথা কয় না। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানের চাইতেও নিকটে আমার নবীর জায়গা। মুসলমান নবীর আশিকের দল, তাইলে আমরা ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিব। বলেন আমাদের এই ভালোবাসার আওয়াজ আমার নবী শুনে কি শুনে না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন শুনে কি শুনে না? কলিজা থেকে আবারও চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সামনে হাজির,
আল্লাহ নবীর ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আপনার সামনে হাজির। ঘরের দরওয়াজায় আপনি অনুমতি দিলে আপনার সামনে আসবে, অনুমতি দিবেন না মালাকুল মউত আপনার সামনে হাজির হবে না। চিল্লায়া কোন আল্লাহু আকবার। বলে আজরাইল এর আগে কারো কাছে অনুমতি চায় নাই, চাইবে না, শুধু আপনি একজন, আপনার কাছে অনুমতি চায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি প্রদান করলেন। আমি এদিকে আলোচনা শোনাবো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জান মুবারক, রূহ মুবারক অল্প সময়ের জন্য কবজ করলেন। বলে রাহমাতুল লিল আলামিনের রূহ মুবারক এত দামি, এত ওজন, এত পাওয়ার, এটা রাখার দ্বিতীয় কোনো জায়গা নাই, এটা রাখার দ্বিতীয় জায়গা নাই। আমার নবীর দেহ মোবারক, আমার নবীর রূহ মোবারক রাখার উপযুক্ত জায়গা। অল্প সময়ের জন্য আমার নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন। আর কোরআনের আয়াতের বাস্তবতা হয়ে গেল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক সৃষ্টি মৃত্যুর মজা নিবে, স্বাদ নিবে। আমার নবী কিছু সময়ের জন্য মৃত্যুর স্বাদ নিলেন। আবার আল্লাহর নবীকে রওজা মুবারকে শোয়ানোর আগে রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারকে আমার আল্লাহর নবীর রূহ মুবারক ফিরিয়ে দিয়েছেন। এখন আল্লাহর নবীর রওজা মুবারকে জীবিত অবস্থায় আছেন। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আপনাদের কি কোনো সন্দেহ আছে? মাথা দিয়া না, জবান দিয়া বলবেন, কোনো সন্দেহ আছে? এই যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মরা বলিও না, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। আমি নবীর মহব্বতের উম্মত, যদি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কারণে আল্লাহ নিষেধ করেন যে তাকে মরা বলবা না, তাকে মৃত বলা যাবে না, বরং সে জিন্দা, তাইলে আমার নবীকে মরা বলার কোনো সুযোগ আছে? আস্তে কথা বলেন কেন, একটু আওয়াজ দিয়া বলেন, ইমানের আওয়াজ দিয়া বলবেন। নবীর গোলামকে যদি মৃত বলা না যায়, আমার নবীকে মরা বলা যাবে? আস্তে বলবেন না, মরা বলা যাবে? এ বাবা, দিল দিয়ে অনুধাবন করেন। ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়ার 72 পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। শুধু আমার নবী না রে বাবা, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী তাদের রওজা শরীফে, তাদের কবর শরীফে জিন্দা। শুধু জিন্দা না, বলে তিনারা তিনাদের কবরে আল্লাহ তাআলার ইবাদতে রত, কবরে তিনারা সালাত আদায় করেন। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, রওজা মোবারকে যে নবীরা জিন্দা, এটা কেমনে বলে? এটা আত্মিক বিষয় না। অনেকে বলবে এটা আত্মিক ব্যাপার স্যাপার, এটা রূহের ব্যাপার। আল্লাহ নবী বলেন, না না না, এটা রূহের ব্যাপার স্যাপার না। আমি নবী জানায় দিলাম, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, বলে আমি নবী বলিয়া দিলাম, দেহ এবং রূহ মুবারকের সমন্বয়ে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর দেহ এবং রূহ মুবারকের সমন্বয়ে রওজা শরীফে তারা জীবিত। চিল্লায়া কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ও দক্ষিণ ফতেপুরের নবীর আশিকের দল, ইমানটাকে মজবুত করিয়া নাও রে বাবা।
আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস বলে, আমি মেরাজের রজনীতে মেরাজের সফরে যখন গেলাম, রাহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ সবার উপরে উঠায় দিলেন, সবার উপরে আমার নবীর মাকাম, তারপরে অন্যান্য নবীদের মাকাম, আল্লাহর পরে সবার উপরে আমার নবীর মাকাম। মুসলমান নবীর আশিকের দল আল্লাহর নবীকে আমার আল্লাহ দাওয়াত করলেন, রাহমাতুল্লিল আলামিন মেরাজে যাবেন, আল্লাহর দিদারে যাবেন। বলে আমার নবী আল্লাহ কত মহব্বত করেন, কত ভালোবাসেন। অন্যান্য নবীরা আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে দেখেন নাই। মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, যত কথা কয় ততই মজা, যত আলাপ করে ততই মজা। তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা কয়, যতই কথা কয় ততই মজা। ও ফতেপুরের পশ্চিম কান্দির নবীর আশিকের দল, কলিজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর কালামে, আল্লাহর কথায় মজা আছে না নাই? এই মজা যারা পায় না তারা কপাল পোড়া। কোরআনের মজা যেই বান্দা পায়, এই বান্দা কপালওয়ালা। আসেনি এরকম কপাল পোড়া যাদের কোরআন তেলাওয়াত মজা লাগে না, ভালো লাগে না, গান মজা লাগে, এরকম কপাল পোড়া আসেনি? আপনাদের এদিকে মনে হয় নাই? ব্যাপার কি, ব্যাপার কি? রমাদানুল মুবারকে হাফিজে কোরআন কোরআন তেলাওয়াত করে, এক বান্দা কয় গিয়ারটা আরেকটু বাড়ায় দেন, স্পিরিট আরেকটু বাড়ায় দেন। বলে অন্য হাফেজ সাহেব 40 মিনিটে তারা বিশ্বাস করছে, আপনার 1.5 ঘন্টা লাগছে কেন? আপনি আরো গিয়ার বাড়ায় দেন, তাড়াতাড়ি করেন, যত তাড়াতাড়ি তত মজা। আরেক বান্দা ডাক দিয়ে কয়, না না না, তাড়াতাড়ির দরকার নাই, মদিনায় তেলাওয়াত শুনলাম, মক্কায় তেলাওয়াত শুনলাম, আরে ধীরে ধীরে তেলাওয়াত করে কত মজা, কত মজা। ও হাফেজ সাহেব অনুরোধ করি, ধীরে ধীরে বুঝাইয়া বুঝাইয়া তেলাওয়াত করেন। এক বান্দা কয় তাড়াতাড়ি করেন, আর এক বান্দা কয় ধীরে ধীরে তেলাওয়াত করেন। এক বান্দার তেলাওয়াত শুনে চোখের কোনায় পানি জমা হয়, আরেক বান্দার তেলাওয়াত দিলে কোনো আসর করে না, দিলে তাসির হয় না। কারণ কি? বলে বান্দা তোমার মেশিনে ভেজাল, মেশিনে সমস্যা। আরেক বান্দার মেশিন ঠিক আছে, কলবটা ঠিক আছে, এজন্য বান্দার তেলাওয়াতে মজা পায়। তোমার কলবে ভেজাল, কলবটা ঠিক করো, দেখবা তুমিও তেলাওয়াতে মজা পাবা। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন নাকি? না থাকুক, বসুক। আমি এই আলোচনা যে শুরু করছি, ডানে বামে যাবো না, বিষয়ের উপরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এ বাবা একটু 2 মিনিট, 1 মিনিটের মধ্যে আমি এই যে আলোচনা শুরু করছি শেষ করব, খুব দ্রুত, এটা আমার অভ্যাস। এই যে এই খালি জায়গাটা একটু পুরা করে বসেন বাবা, একটু আগান আগান আগান, এই খালি জায়গাটা পুরা করে একটু আগায় বসেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জায়গা পুরা করেন একটু, আর যাতে আমার থামা না লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দক্ষিণ ফতেহপুর পশ্চিম কান্দির নবীন আশিকের দল, দিল নরম করে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কত মহব্বত করেন। মূসা নবী আল্লাহর সাথে কথা কয়, তুর পর্বতে গিয়া কথা কয়, যত কথা কয় ততই মজা পায়। একদিন আবদার করিয়া বসলেন, আল্লাহ রে বাবা, জবানের তালা লেগে গেলে আর ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকা যাবে না। জবানের তালা লাগার আগে কলিজা থেকে বলো আল্লাহ, আর জোরে জবান খুলে বলো আল্লাহ, দিল থেকে বলো আল্লাহ। মূসা নবী আল্লাহর সাথে কথা কয়, যত কথা কয় ততই মজা পায়।
একদিন আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ এত কথা বলি, মজা আর মজা, আমি একটু আপনারে দেখতে চাই, কথা বলি, আপনাকে দেখা হলো না। রব্বি আরিনি, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা না না না, কখনো সম্ভব না, তুমি আমাকে দেখার এবিলিটি তোমার ভিতরে নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি, আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি। তোমার বাণী লাগে কি যে মধুর, তোমার বাণী লাগে কি যে মধুর, যতবার শুনি আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি। আল্লাহ বললেন, মূসা রে মোর পাবে না তুমি আমার দিদার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, মূসা রে মোর পাবে না তুমি আমার দিদার। তবু মূসা বললেন, রব্বি আরিনি, তবু মূসা বললেন, রব্বি আরিনি। আল্লাহ বললেন, লান তারানি, আজ তোমায় দেখিনি ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মূসা নবী আল্লাহকে দেখতে চায়, আল্লাহ সাফ জানায় দেয়, লান তারানি, কখনো সম্ভব না, মূসা তুমি আমারে দেখতে পাবা না। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দাওয়াত করে বলে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিমে নিয়া আল্লাহর নবীকে আল্লাহ দিদার দিবেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, শুনো, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী কবরে জীবিত। শুধু জীবিত না, কবরে তিনারা সালাত আদায় করেন, মাওলার বন্দেগীও করেন। এটা কিভাবে? বলে দেহ আর রূহের সমন্বয়। এটা আধ্যাত্মিক বিষয় না, এটা দেহ এবং রূহ দুইটার সমন্বয়। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের সফরে যাওয়ার পূর্বে বাইতুল মুকাদ্দাসে গেলাম। আমি বাইতুল মুকাদ্দাসে গিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি নবী নিজেকে একদল নবীদের মধ্যে দেখতে পেলাম। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী কিন্তু ওখানে হাজির। আল্লাহ নবী বলেন, কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি নিজেকে একদল নবীর মাঝে দেখতে পেলাম। ফাইদান মূসা কাইমুন ইউসাল্লি, আমি নজর দিয়া দেখলাম মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন। এখন মানুষ বলবে, এটা কেমন পড়া? দেহ আর রূহের সমন্বয় না, মনে হয় আধ্যাত্মিক বিষয়, আত্মিক ব্যাপার। আল্লাহর নবী বলেন, না না না, মূসা নবী যে নামাজ পড়ছে, আমি মূসা নবীর আকৃতিটা কেমন সেটাও তোমাদের জানায় দেই। রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইদান রাজুলুন দারবুন জাদুন, মূসা নবীর মাথার চুলগুলো কেমন শুনিয়া নাও। আমি
আমি নজর দিয়ে দেখলাম মুসা নবীর মাথার চুলগুলো কোকড়ানো কোকড়ানো। বলে আকৃতি কেমন? কান্নাহু মির রিজালি শানুআ, শানুআ গোত্রের মানুষগুলা দেখতে যেমন, বলে এই গোত্রের মানুষগুলারে দেখতে যেমন লাগে, আমি দেখলাম মুসা নবীর আকৃতিটা শানুআ গোত্রের মানুষের মতো। চিল্লায় এখন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন, ওয়া ইদান ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি, আমি নবী নজর দিয়ে নামাজ পড়তেছেন। বলে আকৃতি কেমন? আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়াতু ইবনে মাসউদিন আস-সাকাফি, বলে ঈসা নবীর আকৃতিটা কেমন শুনিয়া লও। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলে আমার এই সাহাবী বান্দার মতো, উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো আল্লাহর বান্দার মতো তার চেহারা। বলে ঈসা নবীকে দেখতে উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো লাগে। এবার আল্লাহর নবী বলেন, শোনো, ওয়াইদান ইব্রাহিম কাইমুন ইউসাল্লি, আমি নবী নজর দিয়া দেখলাম ইব্রাহিম নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। ইব্রাহিম নবীর আকৃতি কেমন শুনিয়া লও। আশবাহুন নাসি বিহি সাহিবুকুম ইয়ানি নাফসুহু, বলে ইব্রাহিম নবীর আকৃতি কেমন এটা যদি বুঝতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর দাও। ইব্রাহিম নবীর আকৃতি অনেকটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন, নবীদেরকে দেখছে দেহ এবং রূহ মোবারকের সমন্বয়ে, নাকি এটা আত্মিক আত্মা শুধু আত্মিক ব্যাপার? না না, শুধু আত্মিক ব্যাপার না, দেহ এবং রূহ মোবারকের সমন্বয়ে। এবার আল্লাহর নবী বলেন, ফাহানাতিস সালাতু ফাআমামতুহুম, নামাজের সময় হয়। বলে একামত হয়ে গেল। কে নামাজের মুসল্লায় দাঁড়াবেন? কে ইমামতের মুসল্লায় দাঁড়াবেন? কে আজকে নবীদের সামনে গিয়ে নামাজ পড়াবেন? আল্লাহর নবী বলেন, আমি দাঁড়ায় রইলাম। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের ইমামতি আপনার, আপনি যেখানে আছেন সেখানে অন্য কেউ ইমামতের মুসল্লায় যাবে না, কারণ আমার আল্লাহ আপনার মাকাম সবার উপরে উঠায় দিলেন। আপনি সব নবীদের নবী, বরং অন্যান্য নবীরা আমার নবীর উপর ঈমান আনার পরে নবী হয়েছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये জমিন, আকিয়ামত না ফলক মেরাজ ও अंबिया ও আউলিয়া মুহতাজ ও সদ হাজার রহমতে যা আফরি, বরবয়ে বর আলে পাকে তাহিরি। ও দক্ষিণ ফতেহপুর পশ্চিম কান্দির নবীর পাগলাদের দল, আল্লাহর নবী বলেন একামত হয়। আমি নবী নামাজের মুসল্লায় গিয়া নামাজ পড়াইলাম। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমাদের শ্রেষ্ঠত্ব আমরা ধরে রাখতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন নবী শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ উম্মত। ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, যদি কবুল হয় কপাল খুলে যাবে রে বাবা। বলেন, আমরা শ্রেষ্ঠত্ব ধরে রেখে কবরে যেতে চাই কি চাই না? আমার পূর্বে ভাইজান বয়ান করেছে, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না রে বাবা। এই জমিনে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলো মানুষের ঘরে জন্ম নিয়েছে, মানুষের মতো হাত কান পা অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু তারা মানুষ না। বলে কেমন? গরু ছাগলের চাইতেও খারাপ। এ মুসলমান ইমানদার, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের কাভার দান করে দিলেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের মতো দামি
আমি আল্লাহর কাউরে বানান নাই। বলে এই সম্মান আল্লাহ দিছেন, এই সম্মান যদি ধরে রাখতে না পারি, এই সম্মান যদি মরণের সময় ধরে রাখতে না পারি, এই সম্মান নিয়ে যদি কবরে যাইতে না পারি, এই সম্মান নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে না পারি, আমার আপনার মতো কপাল পোড়ার জমিনে কেউ হবে না। কবুল যদি হয়ে যায় কপাল খুলিয়া যাবে রে বাবা। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন, বলেন এই শ্রেষ্ঠত্ব ধরে রেখে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? বলে বান্দা তুমি স্কুল মাস্টারের চাকরি পাইলা, তোমার যোগ্যতা বলে চাকরি হয়ে গেল, কপালে চাকরি আছে চাকরি হয়ে গেল, কলেজে চাকরি পাইলা, কোম্পানিতে চাকরি হয়ে গেল, 2 লক্ষ টাকা বেতন। এখন যদি তুমি কোম্পানির ডিউটি ঠিক মতো আদায় না করো, বলে সম্মানের চেয়ার কোম্পানি তোমারে দিয়েছে শর্ত, কিন্তু তোমার প্রতিদিন অফিসে যাওয়ার সময় 9টা 10টা, তুমি অফিসে যাও না, মাঝে মধ্যে যাও, দায়িত্ব ঠিক মতো পালন করো না, বলে 2 লক্ষ টাকা বেতনের সম্মানের চেয়ার তুমি পাইছিলা, কিন্তু দায়িত্বে অবহেলা করার কারণে সম্মানের চেয়ার থাকবে না, চাকরি বেশি দিন টিকবে না। ও মুসলমান ইমানদার, স্কুল মাস্টার যদি সময় মতো আগমন প্রস্থান না করে, বলে 1 দিন 2 দিন 3 দিন, একদিন চাকরি থেকে নট হয়ে যাবে। আল্লাহ সম্মান দিলেন, ইজ্জত দিলেন, মর্যাদা দিলেন রে বাবা। আল্লাহ কিছু ডিউটি, দায়িত্ব, কর্তব্য আমাদেরকে দিয়েছেন, একটা জবান বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর দেয়া ডিউটি গুলো ঠিক মতো আদায় করতে চাই কি চাই না? আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, রওজা শরীফে জিন্দা। আমাদের সব কিছুর ব্যাপারে নবী জানেন। এই যে জান্নাতের বাগানে ফকিরের মতো বসে মাঝে মধ্যে সুবহানাল্লাহর আওয়াজ দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, দুরূদ পড়েন, জিকির করেন, বলে আমার নবী এগুলো জানেন, সব কিছু আমার নবী অবগত। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, আমি নবী না এমনটা চিন্তা করা যাবে না। আল্লাহর নবী পরামর্শ দিয়ে গেলেন, ইবনে মাজার হাদিস দিল দিয়ে অনুধাবন করবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি, তোমরা জুমআর দিন, অন্য সময় তো দুরূদ শরীফ পড়বাই, জুমআর দিন যখন আসবে বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়বা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগে আপনাদের? বিরক্ত হইতেছেন নাকি? সময় কিন্তু চলে যাচ্ছে, হয়তো আর 15-20 মিনিট আলোচনা হবে, আপনাদের অসুবিধা হবে? কথা কয় না, অসুবিধা হবে? আল্লাহর নবী বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি, জুমার দিন আমি নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালাইকা, বলে জুমার দিন বিশেষ বিশেষ ফেরেশতারা জমিনে অবতরণ করেন। ওয়া ইন্না আহাদাল লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা, বলে আমার উম্মত যখন আমার মহব্বতে জুমার রাত্রে, জুমার দিনে দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদ তার জবান থেকে বের হতে দেরি হয় না। ওই বিশেষ বিশেষ ফেরেশতারা দুরূদ শরীফ গুলো আমার সামনে, আমার কাছে পৌঁছায় দেয়। আমি তোমার সব কিছুর ব্যাপারে জানি রে বান্দা। এবার আল্লাহর নবীর জিজ্ঞাসা করা হয়, সাহাবা ডাক দিয়া বললেন, ক্বালা কুলতু ওয়া বা'দাল মাউত, ইয়া রাসূলুল্লাহ, এখন যখন আপনি হাদিস শুনাইতেছেন জুমার দিন আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ার ব্যাপারে, ফেরেশতারা আপনার সামনে দুরূদ নিয়ে হাজির হয়, জানতে চাই আপনার ইন্তেকালের পর, আপনি পর্দার আড়ালে চলে যাওয়ার পর আমাদের দুরূদ কি আপনার কাছে পৌঁছানো হবে? আল্লাহর নবী বললেন, ক্বালা বা'দাল মাউত, আমি ইন্তেকালের পরেও তোমাদের দুরূদ শরীফ আমি নবীর কাছে পৌঁছানো হবে। শুনিয়া লাও, এমনটা মনে করিও না আমি মরে গেলে মাটির সাথে মিশিয়া যাব, না না না, শুধু আমি না, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, বলে শুধু আমি নবী না, সব নবীদের জন্য আমার আল্লাহ তিনাদের দেহকে খাওয়া মাটির জন্য হারাম বানায় দিছে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ক্বালাল আম্বিয়া লা ইতরাকুনা ফি কুবুরিহিম বা'দা 40 লাইলা, বলে 40 রাতের পর নবীদের দেহটা ওই কবরের ভিতরে বন্দী করে রাখা হয় না। 40 রাতের পর ওয়ালাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউনফাখা ফিস সূর, বলে 40 রাতের পর আমার আল্লাহ তিনাদেরকে স্বাধীনতা দান করেন, ওই সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত। 40 রাতের পর তিনারা কবর শরীফে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগীতে রত থাকেন, তিনারা সালাত আদায় করেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ইমানটাকে মজবুত করিয়া নাও। একটু কলিজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমার নবী রওজা শরীফে জিন্দা। এ ব্যাপারে আর ওয়াজের দরকার আছে? আসতে বলবেন না দরকার আছে? বলে তোরা ফতুয়াবাজি কর, বিনা দলিলেই আমরা বলবো আল্লাহর নবী রওজা শরীফে জীবিত। চিল্লায় কোন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে অনুধাবন করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফে জিন্দা। আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় দেই, আরেকটা প্রমাণ আপনাদেরকে শোনায় দেই। সাঈদ ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, قال لما كان أيام الحرة لم يؤذن في مسجد النبي صلى الله عليه وسلم ثلاثا ولم يقم, বলি ইয়াজিদ কর্তৃক হাররার ঘটনায় মদিনার মসজিদে যখন হামলা হয়, মদিনার মসজিদে 3 দিন পর্যন্ত ইয়াজিদ তালা লাগায় দিছে। 3 দিন পর্যন্ত মসজিদে আজান দিতে দেয় নাই। 3 দিন 3 রাত 3 দিন মসজিদে আজান ইকামত দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। বলে হাররার ঘটনায় এই ইয়াজিদ অনেক সাহাবায়ে কেরামকে হত্যা করেছে এবং জঘন্য জঘন্য অপরাধ সংগঠিত করেছে। চিল্লায়া কোন নাউজুবিল্লাহ। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে তালা ঝুলাইয়া দিছে, নামাজ পড়তে দেয় নাই, লুটতরাজ সব করেছে। ইয়াজিদ আফসোস লাগে, এ বাংলাদেশে ইয়াজিদের কিছু প্রেতাত্মা, এরা ইয়াজিদের নামের পর রহমাতুল্লাহি আলাইহি কয়। নাউজুবিল্লাহ। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, ইমানের আওয়াজে বলবেন, আমরা হুসাইনি সৈনিক হতে চাই কি চাই না? হুসাইনি কাফেলার এই সময় দরকার, হুসাইনি কাফেলার এই সময় দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে?